অতএব আমার মনে হয় যারা সারা জীবন রাজনীতি করেছেন, দেশের মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেন নাই, জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান নেন নাই, তারাই এখানে তাদের সমাধি হয়েছে। এটাই হলো আল্লাহ থেকে, নিয়তির থেকে এখানে এটা বিচার। অতএব আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে পরিশেষে আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। আজকে বাংলাদেশকে যারা ৭১ মুছে ফেলে দিয়ে জুলাই আগস্টকে নিয়ে নতুন করে একটা ইতিহাস বাংলাদেশের সামনে আনতে চান, তাদের ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। সকল প্রগতিশীল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে আজকে এই থেকে আমাদের মুক্তি পেতে হবে। ৭১ আমাদের বেঁচবে, ৭১কে ধারণ করে পরে অন্য যে সমস্ত গণ অভ্যুত্থানগুলো হয়েছে সেই গণ অভ্যুত্থানগুলোর আমরা বিচার বিশ্লেষণ করব। আজকে আমরা সবাই মিলে এই দেশের সকল গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক সকল দলের আজকে আমাদের সবাইকে একটি জায়গায় এসে দাঁড়িয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। কারণ তারেক রহমান যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কি হবে আমরা জানি না। বাংলাদেশ আফগানিস্তান হয়ে যেতে পারে, ইরাক হয়ে যেতে পারে, সিরিয়া হয়ে যেতে পারে। এর থেকে যদি আমাদের দেশটা একটি আরও কিছু হতে পারে, এর থেকে যদি আমরা মুক্তি চাই তাহলে এই গণতান্ত্রিক ধারা এবং সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, এর জন্য সকল রাজনৈতিক দলগুলোকে আজকে যারা আমরা দেশকে ভালোবাসি সবাই ঐক্যবদ্ধভাবে আমি দেখেছি গতকাল ৪২টি রাজনৈতিক দলের নেতারা যমুনায় গিয়েছেন, তারা অখণ্ডভাবে তারেক রহমানকে সমর্থন দিয়েছেন এই প্রশ্নে যে আমরা ৭১ এবং ২০২৪ জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থান এর সাথে যারা সম্পৃক্ত সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে সমর্থন দেওয়ার একটি অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা আশান্বিত বাংলাদেশকে যারা একটি উগ্র ধর্মীয় রাষ্ট্র হিসেবে চিহ্নিত করতে চান তাদের হাত থেকে বাংলাদেশ মুক্তি পাবে, বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে এবং এই অসাম্প্রদায়িক বাংলাদেশ, সে অসাম্প্রদায়িক বাংলাদেশে বাংলাদেশ থাকবে। আমাদের দেশের এবারকার একটি আমরা দেখেছি ৭১ সালে ১ কোটি মানুষ রিফিউজি হয়েছিল, তার মধ্যে শতকরা ৯৫% ছিল সনাতন ধর্মের মানুষ। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।